এখানে স্বপ্না বৌদি নাইট অর্কেস্ট্রা করাচ্ছে, এখান থেকে ক্রিস্টাল মুভি লাইট দিয়েছে, আর আমরা এখানে তার 3টা পর্যন্ত টাকার জন্য বসে থাকছি। আমাকে কি দেখাচ্ছে? তুমি আমাকে রং দেখাচ্ছ, তুমি জানো কি করতে পারি? বলেন যে চাকরি হয়ে গেলে আবার ওই 2 লক্ষ টাকা আমাকে দিতে হবে, মানে 8 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা রিটার্ন করেছেন, বাকি 6 লক্ষ টাকা ওনার পাশে জমা আছেন। চাকরি হয়ে গেলে ওই 2 লক্ষ টাকা আমাকে রিটার্ন করতে হবে, সেই সুবাদে উনি দিয়েছেন। পরবর্তীকালে এলে যখন ওয়েটিং লিস্টে নাম থেকে আজ নয় কাল, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এরকম করছে, সন্ধ্যা নয় 7টা 8টা 10টা করে বসে রেখেছে। এইখানে দিনের পর দিন এসে বসেছি আমরা। আর এই গাড়িখানে দেখুন, আমরা সেখানে বসে থাকি, উনি এসে ঘরে শুয়ে থাকেন। আমাদেরকে সকাল 8টার সময় ডাকলে 11টা পর্যন্ত বসিয়ে রাখেন, তারপরে সকালে দেখা করবো, বিকেলে দেখা করবো এরকম বলে। তারপরে ফোন করলে ফোনে আমাদের কি দেয়, দেবো, গাড়ি চাপা দিয়ে দেবো, নিজস্ব স্করপিও রয়েছে, এইসব হুমকি দেয়, আরো উচ্চবাচ্য কথা বলে। আমরা পরবর্তীকালে বছরের পর বছর থানাকে গেলে থানা কোনো অবজেকশন এমনি নিয়েছে, কোনো সিল মারেনি। আর এখানে কুকুর ছেড়ে রেখেছে, এখানে আমরা বাড়িতে এলেই এখানে আমাদের দেখে ছেড়ে দিয়ে কভার লাগিয়ে বসে থাকি দিনের পর দিন। আমরা ঘুরে ঘুরে সর্বশান্ত, তাই আমরা আজকে এসেছি বিক্ষোভ দেখাতে। এইখানে এনাদের বাড়িতে এখানে অনুষ্ঠান হয়েছিল, পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠান, এখানে স্বপ্না বৌদি নাইট অর্কেস্ট্রা করাচ্ছে, এখান থেকে ক্রিস্টাল মুভি লাইট দিয়েছে, আর আমরা এখানে তার 3টা পর্যন্ত টাকার জন্য বসে থাকছি। আমাকে হুমকি দেখাচ্ছে, তুমি আমাকে রং দেখাচ্ছ, তুমি জানো কি করতে পারি? আর ওনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি বলছে না এখন আমি তো পদে আছি, চাকরি তোমার হয়ে যাবে, এখনো বলছে 100। তারপরে বলছে এখন না হলে আমি কি করব? টাকাও ফেরত দিচ্ছে না, আমাদের দিনের পর দিন হয়রানি করছে।